ভারতের মাটিতে আইসিসি ওয়ার্ল্ড কাপে নেই বাংলাদেশ, কিন্তু মাঠের বাইরে তুঙ্গে বিতর্ক। আসিফ নজরুলের দাবিকে মিথ্যা বলেন কোচ সালাউদ্দিন। ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই ছিল নানা ধোঁয়াশা। তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল শুরুতে একে সরকারি সিদ্ধান্ত বললেও পরে জানান এটি বিসিবি ও ক্রিকেটারদের যৌথ সিদ্ধান্ত ছিল। আসিফ নজরুলের এই ভুল পাল্টানো নিয়ে এবার মিরপুরে ক্ষোভে ফেটে পড়লেন বিসিবির সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। সালাউদ্দিন বলেন, একজন শিক্ষক মানুষ হয়ে তিনি এভাবে মিথ্যা বলবেন তা তার ভাবনারও বাইরে ছিল। কোচ প্রশ্ন তুলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের এমন বক্তব্যে তিনি ক্রিকেটারদের সামনে মুখ দেখাবেন কিভাবে। সালাউদ্দিন আরও জানান, এই পরিস্থিতিতে মানসিক চাপে তার দুইজন খেলোয়াড় প্রায় কোমায় চলে গিয়েছিল। নিখোঁজ থাকার 5 দিন পর সেই ক্রিকেটারদের অদম্য কাপ টুর্নামেন্টে ফিরিয়ে আনাই সালাউদ্দিনের জীবনের বড় সাফল্য বলে তিনি দাবি করেন। আক্ষেপ করে সালাউদ্দিন বলেন, একটি সাজানো দলকে মাত্র 1 সেকেন্ডের সিদ্ধান্তে ধ্বংস করে দেওয়া হয়েছে। অথচ গত 10 ফেব্রুয়ারি আসিফ নজরুল জানিয়েছিলেন বিসিবি ও ক্রিকেটাররা দেশের মর্যাদা রক্ষার জন্য এই আত্মত্যাগ করেছেন। বিশ্বকাপ বর্জন কি তবে কোনো ষড়যন্ত্র, নাকি ক্রিকেটারদের স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত? এই ধোঁয়াশা কাটেনি আজও। সালাউদ্দিনের এই বিস্ফোরক মন্তব্যের পর বিসিবি বা সরকারের পক্ষ থেকে নতুন কোনো ব্যাখ্যা আসে কিনা সেটাই এখন দেখার বিষয়।